কুমিল্লায় পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাসের ট্রেনের ধাক্কায় শিশু ও নারীসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। যে ট্রেন এবং বাসের সড়ক ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখন আমরা যা জানতে পেরেছি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে এবং সেই ট্রেন এবং বাসের যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেই ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ থেকে ২০ জন। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে আমি অবস্থান করছি কচুয়া চৌমনি এলাকায়, অর্থাৎ এই ট্রেন যে দুর্ঘটনা সেটি ঘটেছে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্ব যে রেলওয়ে ক্রসিং রয়েছে সেখানে রাত ২টা ৪৫ এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে গেটম্যান এবং রেল গেট না থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন, ট্রেনের যাত্রীরা অভিযোগ করছেন। আজ ভোর ২টা ৪৫ দ্রুতগামী যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল যে ট্রেনটি রয়েছে সেটি পদুয়ার বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদুয়ার বাজার এলাকার রেল ক্রসিংয়ে পৌঁছালে ঠিক সেই সময়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা মামুন স্পেশাল নামে একটি যাত্রীবাহী বাস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সে বাসটির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সময় দ্রুতগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি বাসটিকে ধুমড়ে মুচড়ে ট্রেনে হিস্ট্রে প্রায় ১ কিলোমিটার এলাকায় নিয়ে এসে ট্রেনটি থামে। অর্থাৎ ঘটনাটি ঘটে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বর এলাকার রেল ক্রসিং এ। ট্রেনটি এসে থেমেছে কুমিল্লা জাঙ্গালিয়া যে কচুয়া চৌমনি এলাকা, সেখানে এসে ট্রেনটি থেমেছে এবং ট্রেনটি থামার পরে ট্রেনে থাকা যে যাত্রীরা রয়েছে তারা ট্রেন থেকে দ্রুত নেমে যে বাসে থাকা যারা যাত্রীরা রয়েছে, যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুমিল্লা যে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে তারা প্রেরণ করে এবং বাসে থাকা একজন যাত্রী তিনি ট্রিপল লাইনের মাধ্যমে পুলিশকে খবর দেয় এবং পুলিশের খবর দেওয়ার পরে সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয় এবং তারা যারা আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের উদ্ধারের কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কোন ধরনের রিলিফ ট্রেন এখানে আসেনি, তবে রেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে আখড়া থেকে রিলিফ ট্রেন আসবে, এসে যে উদ্ধার কাজ শুরু করবে এবং সেটা আসতে আরো বেশ কিছু সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রথমে আমরা যখন এখানে এসেছিলাম আমরা তখন ৫:৩০ বাজে, তখন আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে এবং ফায়ার সার্ভিসের যে জেলা কর্মকর্তা তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটা বলেছেন যে তখন ৭ জন নিহত হয়েছে এমনটা নিশ্চিত করেছেন। পরবর্তীতে সেই মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ১২ জনে দাঁড়িয়েছে এবং সেই মৃত্যুর সংখ্যা বা নিহত সংখ্যা আরো বাড়বে এমনটা ধারণা করছেন ট্রেনে থাকা যাত্রীরা, কারণ তারা ঘটনাটি একদম প্রত্যক্ষভাবে দেখেছেন এবং ট্রেনে থাকা যারা যাত্রীরা রয়েছেন তারা যে বাসে থাকা যে যাত্রীদের যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদেরকে উদ্ধার করেছেন এবং স্থানীয় যারা রয়েছে এই এলাকাটি অর্থাৎ যে চৌমনি এলাকাটি সেখানকার যে স্থানীয় রয়েছে তারাও কিন্তু এই দুর্ঘটনার পর দৌড়িয়ে এসে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আমাদের সাথে আমরা কথা বলেছি, তার সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা প্রথমে পদুয়ার বাজার যে রেলওয়ে ক্রসিংটি রয়েছে সেখানে একটা বিকট শব্দ তারা শুনতে পায় এবং পরপর কয়েকটি শব্দ তারা শুনতে পায়। তারা প্রথম ভেবেছিল যে ট্রেনে হয়তোবা দুর্বৃত্তরা ট্রেনকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়েছে। পরবর্তী তারা জানতে পারে না সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে এবং একটি বাসের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি যে রয়েছে মামুন স্পেশাল যে বাস সেটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছে, সেটি নোয়াখালীগামী ছিল এবং সে পুরো বাসটি একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়েছে, পিছনের অংশ একেবারে ধুমড়ে মুচড়ে গিয়েছে। সেখানে যারা যাত্রীরা ছিল সেই যাত্রীদের মধ্যে ১৫ থেকে ২০ জন আহত হয়েছে, এদের মধ্যে আরো বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। নিহত সংখ্যা এসে দাঁড়িয়েছে ১২ জনের মতো এবং সেখানে নিহত সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন ট্রেনে থাকা যাত্রীরা বা স্থানীয়রা, কারণ তারা প্রত্যক্ষভাবে জিনিসটি দেখেছেন এবং ট্রেনে থাকা যাত্রীরা তারা এটাও বলছেন যে রেল ক্রসিং রয়েছে সেখানে যে গেটম্যান এবং যে রেল গেট থাকার কথা ছিল, গেটম্যান থাকার কথা ছিল, তার সেই না থাকার কারণে আজকের এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং আরেকটি বিষয় তারা যে এখানকার যে স্থানীয়রা বলছেন যে রেল ক্রসিং এর যে গেটম্যান সে তার যে অসতর্কতার কারণে, তার গাফিলতির কারণে কিন্তু আজকে ১২টি তাজা প্রাণ
ছড়ে পড়েছে এবং এমন দুর্ঘটনা আর প্রায়ই ঘটে, শুধু যে গেটম্যান, রেলের যে গেটম্যান রয়েছে তাদের অসতর্কতার কারণে বা তাদের গাফিলতি থাকার কারণে, এবং এমন এমন ঘটনার পরও কিন্তু তারা এখন পর্যন্ত সতর্ক হয়নি এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। আজ ভোর 2:45 এই দুর্ঘটনাটি ঘটে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে যা জানিয়েছেন যে আখাউড়া থেকে কিন্তু একটা রিলিফ ট্রেন আসার পরে কিন্তু এখানে যে উদ্ধার কাজ সেটি শুরু হবে এবং এই দুর্ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ট্রেন চলাচল সেটি একেবারে বন্ধ রয়েছে এবং রিলিফ ট্রেন আসার পরে উদ্ধার কাজ শেষ হওয়ার পরে সেটি আবার পুনরায় চালু হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন সেনাবাহিনী, পুলিশ সদস্যরা রয়েছেন, সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, এখানে জিআরপি পুলিশ সদস্যরা এসেছেন, রেল কর্তৃপক্ষ এখানে এসেছেন কিছুক্ষণ আগে। এখানে কুমিল্লা জেলা প্রশাসক তিনি এখানে এসেছেন, এসে তিনি এই জায়গাটি পরিদর্শন করে গেছেন। তবে স্থানীয় মানুষদের অভিযোগ যে এমন বড় ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত কিছুদিন পর পরে কিন্তু কুমিল্লাতে হচ্ছে। কারণ হচ্ছে সেটি রেলগেট থাকা সত্ত্বেও গেটম্যানের যে গাফলতি, সেই গাফলতির কারণে। এবং আজকে এই গাফলতির কারণে 12টি তাজা প্রাণ কিন্তু ঝরে পড়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন বেসরকারি হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে কিন্তু অনেক তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। বেলা গড়ার সাথে সাথে আমরা জানতে পারবো এবং আমাদেরকে যারা পুলিশ রয়েছেন, যারা রেল কর্তৃপক্ষ রয়েছে, তারা আমাদেরকে নিশ্চিত করবেন যে এই ঘটনায় আরো কতজন মৃত্যু সংখ্যা বেড়েছে কিনা বা আহতের সংখ্যা বেড়েছে কিনা। এখন পর্যন্ত এই দুর্ঘটনার কারণে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে মহাসড়ক রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত রিলিফ ট্রেন আসছে, উদ্ধার কাজ শুরু করছে, ততক্ষণ পর্যন্তই কিন্তু এই ট্রেন যে ঢাকা চট্টগ্রাম যে রেলপথ সেটি বন্ধ থাকবে। এবং এখন আমাদের কাছে যে এখন যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী এই যে আজকে যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 15 থেকে 20 জন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার ট্রেন দুর্ঘটনা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লার পদুয়ায়।